আসসালামু আলাইকুম এভরিওয়ান, তারিফাজ মামিজ ব্লগে আপনাদের ওয়েলকাম। আচ্ছা, এটা কি কেউ বলতে পারবেন আমি কি খাচ্ছি? এতক্ষণে অনেকেই গেস করে ফেলেছেন। এটা হচ্ছে দুধ আর রুটি। হঠাৎ করে খাচ্ছি আর আম্মার কথা খুব মনে পড়ছে। আম্মা এভাবে দুধ আর রুটি খেতে খুব পছন্দ করতেন। আজ আম্মা নেই, কিন্তু আম্মার স্মৃতি, আম্মার বলা কথাগুলো, আম্মার পছন্দ সব কিছুই তো রয়ে গিয়েছে, তাই না? সব কিছুই তো জানি, কি খেতে পছন্দ করতেন, কি বলতেন, কি ভালোবাসতেন। যে দুধ রুটি আমারও খুব পছন্দের, বিশেষ করে পরোটা দিয়ে দুধ দিয়ে এভাবে ভিজিয়ে খেতে আমার খুব ভালো লাগে। সো এটা খাচ্ছি আর আম্মার কথা মনে পড়ছে, আম্মাকে অনেক মিস করছি। আম্মা হলে আম্মার সাথে বসে এভাবে খেতাম। আম্মা আরেকটা জিনিস খুব পছন্দ করেন, যেটা রোজার মাস আসলে আম্মা খান। আম্মা বড় বড় মোটা মোটা জিলাপি খুব পছন্দ করেন, আর সেই জিলাপিটা দুধে ভিজিয়ে খেতেন। সেটাও আমি রোজাতে খাই আম্মার কথা মনে করে। আরেকটা আমার খুব ভালো লাগতো, রুটি দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে। এটাও আম্মা রোজাতে খেতেন সেহরির সময়। আচ্ছা, আমি খাচ্ছি আর আমার কথা মনে করছি, আর এটা একটা ভিডিও করে শেয়ার করছি আপনাদের মাঝে। আর আমিও এটা স্মৃতি হিসাবে ভিডিওটা ধরে রাখতে চাই। যখন হয়তো আমি থাকবো না, আমার মেয়েরা এই ভিডিওটা দেখবে, তখন হয়তো তারাও আমাকে মিস করবে। তারাও হয়তো এটা বলবে যে তাদের নানুমা এটা খুব পছন্দ করতো আর তার মাম্মি এটা খুব পছন্দ করে। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আসলে শুধু আম্মা না, আব্বাও নেই আমার শ্বশুর আব্বুও নেই, আমার শাশুড়ি আম্মাও নেই। আমার বাসায় গার্ডিয়ান মুরব্বি বলতে কেউ নেই। আমার গার্ডিয়ান আমার হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ডের সব কিছু আমি এখন। সো আপনারা দোয়া করেন আমাদের আব্বা আম্মার জন্য, আব্বু আম্মুর জন্য। আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতুল তৌফিক আতা ফরমায়, ওনাদেরকে আল্লাহ পাক ওনাদের কবরকে ফুলের বাগান করে দিন।